মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে তাতে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পটুয়াখালী জেলা বিএনপি। আজকে কিন্তু এই দুপুর থেকেই তারা পটুয়াখালী হৃদয় চত্বরে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং তারা কিন্তু সেই রায় শুনছিলেন এবং রায় প্রকাশের পরপরই কিন্তু তারা সংক্ষিপ্ত মিছিল করেছেন এবং পথসভার আয়োজন করেছে। সেখানে কিন্তু জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যরা বলেছেন যে এই রায়ে তারা কিন্তু খুবই খুশি। বিচার বিভাগ সত্যিকারের বাংলাদেশ এবং এই বিচারের পোষণ বিচার না, সত্যিকারের আইনের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজকে যায় আসামি ছিল সে বহু লোককে এই বাংলাদেশে হত্যা করেছে। 24 জন লোক জুলাই থেকে আগস্টের ভিতরে হত্যা করেছে। তার মধ্যে পটুয়াখালী একজন কৃতি সন্তান হৃদয়কে হত্যা করা হয়েছে। আরো এখানে 24 জন জেলায় হত্যা হয়েছে। আর সাইদি হত্যা হয়েছে রংপুরে। আমরা বলবো যে আজকে যে হত্যার বিচার যে যারা পেয়েছে প্রত্যেকটা ফ্যামিলি আজকে তারা আনন্দিত এবং তারা নিশ্চয়ই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আমরা এইটাই দাবি করি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য। আমরা সন্তুষ্ট হবে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ হৃদয় তরুয়ার আত্মা। আপনারা জানেন পটুয়াখালীতে আমাদের এক সন্তান, আমাদের এক ভাই হৃদয় তারুয়ার শহীদ হয়েছেন এই ফ্যাসিস্টদের গুলিতে। আজকে আমরা সেই হৃদয় তারুয়ার সেই চত্বরে দাঁড়িয়ে আমরা শপথ করতেছি যে এই শেখ হাসিনার ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করতে হবে এবং আরো যে সকল মামলা আছে সেই মামলার রায় অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। এবং 2024 সালের 5ই আগস্টের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন তার জীবন নিয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আজকে হৃদয় তরুয়ার আত্মা শান্তি পাচ্ছে। আজকে আমরা আনন্দিত, আমরা সত্যিকারের বিচার পেয়েছি। 2023 সালের 5ই নভেম্বর এই পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খানকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে শেখ হাসিনার নির্দেশে। সেই শেখ হাসিনা আজকে ফাঁসির রায় কার্যকর হয়েছে। আশা করছি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা এবং সমর্থন জ্ঞাপন করে তাদের প্রতি আমরা প্রত্যাশা করছি যেন এই রায় অবিলম্বে কার্যকর করার ব্যবস্থা করা হয়, তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এবং এদেশের মাটিতে এদেশের জনগণের সামনে যেন এই রায় কার্যকর করা হয়। আমরা কথা বলেছি শহীদ পরিবারদের সঙ্গে। শহীদ পরিবারের সদস্যরাও আমাদেরকে জানিয়েছে যে এই রায়ের মাধ্যমে কিন্তু তাদের সন্তানদের যে বিচার সেটি কিন্তু তারা পেয়েছেন এবং তারা যথেষ্ট খুশি রয়েছেন। এই রায়ের যে কার্যক্রম তারা কিন্তু খুব দ্রুত দেখতে চান এবং জেলা বিএনপির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে এই রায় কার্যকর করার দাবি তাদের।